আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর অনুষ্ঠানে সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাসনাতুল ইসলাম ফাইয়াজ। আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করায় আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা একসঙ্গে এই উত্তাল সমুদ্র ছেঁড়া পালের হাল ধরেছে উন্মাদনার এই ঝড় তুফানকে পার করে। স্বৈরাচার হটিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এই বৈষম্যহীন ফ্যাসিবাদহীন বাংলাদেশ পাওয়ার স্বপ্নের পথে হাঁটতে শুরু করি জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা তার জন্য। একই সাথে আল্লাহর কাছে দোয়া করি হাজারো শহীদ এবং গাজীর যে ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের সবাইকে যখন জালিমেরা দিশেহারা হয়ে জেলে ঢুকিয়েছে, অমানবিক নির্যাতন করিয়েছে, এমনকি ঝরিয়ে দিয়েছে তরতাজা প্রাণ, সেই মুহূর্তে আমরা কিন্তু কেউ পিছপা হইনি। দেশের প্রতি ভালোবাসার যে নজির দেখিয়েছিলেন শহীদ আবু সাইদ ভাই, শহীদ ওয়াসিম ভাই, শহীদ শান্ত ভাই, শহীদ মুনতাসির রহমান আলিফের মতো ব্যক্তিত্বরা, সেই মুহূর্তে আমরা তাদের সেই নজরানার একটা অংশীদার হয়েছিলাম শুধুমাত্র। আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমাদের কঠিন সময়ে নিজ জায়গা থেকে সর্বস্ব দিয়ে পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য, যারা এই আন্দোলন নিয়ে অনন্য ভূমিকা রেখেও এখনো কোনো আত্মতুষ্টি বা কিংবা ক্রেডিটের মোহে ভেসে যেতে দেখিনি আমরা। আমি আমার নিজের অভিজ্ঞতার গল্প অনেক শুনিয়েছি আপনাদেরকে, আর শোনাতে চাচ্ছি না। আমরা আজ দেখতে পাচ্ছি এত রক্তজোড়া সংগ্রাম শেষেও দেশে হানাহানি থামছে না, বৈষম্য থামছে না। ব্যাপারগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করছে। আমি শুধু বলতে চাই, এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি যদি ষড়যন্ত্র করতে চায়, আমার প্রিয় দেশকে নিয়ে চক্রান্ত করতে যদি চায়, তাহলে আমরা কিন্তু আবার শহীদের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তাদের মনে রাখা উচিত, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগে পাওয়া এই দেশে সবাই যেন তাদের সম্মান রক্ষা করে